আজকে ক্লাসের ভূমিকা টানবো না, সরাসরি আমরা একটি সমস্যা থেকে আলোচনা শুরু করব। ৬২ নম্বর থেকে আমরা আজকের ক্লাস দেখব। একটু লক্ষ্য করেন যে এখানে বলা হচ্ছে কোনো গ্রামের ২৫,০০০ জনসংখ্যার মধ্যে ১,৫০০ জন শিক্ষিত। ওই গ্রামে শিক্ষিতের হার কত? আমার প্রদত্ত যে তথ্য 62, যে এখানে মোট জনসংখ্যা হচ্ছে আমার ২৫,০০০। এটি হচ্ছে আমার মোট জনসংখ্যা। তো এর ভিতর শিক্ষিত হচ্ছে টোটাল আমার ১,৫০০। অর্থাৎ মোট জনসংখ্যা হচ্ছে এত, আর শিক্ষিতের হার হচ্ছে এত। শিক্ষিত হচ্ছে এত, তাহলে এই গ্রামের শিক্ষিতের হার কত হবে? প্রথমত দেখেন, আমরা যখন কোনো হার বের করতে চাইব, যেমন আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি যে শিক্ষিত যারা তাদের হারটা কত, অর্থাৎ শিক্ষিতের হার কত, এটি বের করতে বলছে। আমরা এটি যদি স্বাভাবিক সাধারণ নিয়মে ঐকিক করি, তাহলে মোট জনসংখ্যা যেখানে ২৫,০০০, সেখানে শিক্ষিত লোক হচ্ছে কত? আমি একটু সংক্ষেপে লিখতেছি, ১,৫০০ জন। তাহলে আমার মোট জনসংখ্যা যদি ১ জন হয়, তাহলে আমার শিক্ষিত হচ্ছে এত। আর শতকরা মানে যে ১ থেকে ১০০-তে যাওয়া, অর্থাৎ যদি মোট জনসংখ্যা আমার ১০০ জন হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষিতের পরিমাণটা কত হবে? তাহলে ১০০ দ্বারা আমরা গুণ করব, ঠিক আছে? এখন লক্ষ্য করেন যে আমরা যদি স্বাভাবিক নিয়মে কাটাকাটি করি, এই দুটো শূন্য এখানে দুটো শূন্য, এটা কাটি যদি, তাহলে দেখা যায় ৪ × ২৫ = ১০৬। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 6% হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে আমাদের ঐকিক মেথড। কি মেথড? আমাদের ঐকিক মেথড। ঐকিক মেথডে আমরা শতকরা বের করার ক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করি, সেটি হচ্ছে প্রথমত এই দুটি ধাপ হুবহু ঐকিকের মতোই আমরা অনুসরণ করি, যে এত থেকে এত হলে তাহলে একে কত। শতকরায় যে জিনিসটা ফিক্সড থাকে সেটা হচ্ছে পরের যে তৃতীয় যে ধাপটা, এটা ১০০ দিয়ে আমরা সমাধান করি। যে তাহলে শতকরা হার বলতে আমরা কি বুঝি? হার বলতে যে ১০০ জনের মাপকাঠিতে সেটি কতজন হবে। অর্থাৎ এখানে তো আমাদের ২৫,০০০-এর ১,৫০০ জন, তাহলে ওই জায়গায় ২৫,০০০ না হয়ে যদি ১০০ জন হতো, তাহলে সেটা মাত্র ৬ জন হতো। অর্থাৎ ওই গ্রামে ১০০ জন মানুষের ভিতর ৬ জন হচ্ছে শিক্ষিত। এটাকে আমরা হার বলি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করুন, এখানে শিক্ষিতের হার বের করতে হবে। কি বের করতে হবে? শিক্ষিতের হার বের করতে হবে। ওকে, তাহলে শিক্ষিতের হারটা আমরা কিভাবে বের করব? এর জন্য আমি আপনাদের একটা কৌশল শেখাচ্ছি, যে যখনই হার বের করবেন, তখন আপনি কতজনের ভিতর চাচ্ছে। এখানে ২৫,০০০ থেকে আমাকে শিক্ষিতের হারটা বের করতে হবে, তাহলে সেটিকে নিচে লিখবেন। তাহলে ২৫,০০০ যখন মানুষ হয়, তখন শিক্ষিত কত? তখন শিক্ষিত হচ্ছে আমার ১৫০০ জন। আর আমরা জানি এটি একটি ভগ্নাংশ হলো, আর যে কোনো ভগ্নাংশকে ১০০ দ্বারা গুণ করলে সেটি শতকরায় রূপান্তর হয়। তাহলে কাটাকাটি করলে আমাদের আসবে কত? 6%। তার মানে এটি হচ্ছে শিক্ষিতের হার। আর আমাদের শর্টকাটে ঠিক এভাবে সমস্যাটা সমাধান করার যোগ্যতা থাকা চাই। তাহলে এখানে আমরা কি করব? আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যখন আপনি যার হার বের করতে চাইবেন, যেমন আমরা এখানে শিক্ষিতের হার বের করতে চাচ্ছি, তাহলে অবশ্যই শিক্ষিত তথ্যটা আপনার থাকতে হবে। যদি এমন অঙ্ক পান যেখানে শিক্ষিতের হার বের করতে বলছে অথচ শিক্ষিতের সংখ্যা নাই,
তাহলে মনে রাখবেন এমন তথ্য দেওয়া আছে যেখান থেকে শিক্ষিতের সংখ্যাটা বের করা যাবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা খুব দ্রুত আইডিয়াটা দাঁড় করাবো। আমি আরো একটা অঙ্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা 63 নম্বর অঙ্কটা যদি দেখি, 63 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 63 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে কোনো গ্রামের 25-এর 18 অংশ লোক শিক্ষিত, অর্থাৎ ওই গ্রামে যত লোকজন আছে তাদের যদি 25 ভাগ করা হয়, তার 18 ভাগ হচ্ছে মাত্র শিক্ষিত। তাহলে গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত? তাহলে দেখেন সরাসরি তারা এই ভগ্নাংশটা আমরা এর আগের অঙ্কে নিজেরা তৈরি করেছিলাম, এখানে তারা এইটুকু করে দিয়েছে যে মোট যদি 25 জন হয় তার ভিতর 18 জন শিক্ষিত। তাহলে শতকরা শিক্ষিত কত? জাস্ট আমার 100 দ্বারা যদি আমি গুণ করি তাহলে এই উত্তরটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের সেটি হবে কত? 72%। এভাবে আমরা শিক্ষিতের হার মূলত বের করতে পারি। এখন এই আইডিয়াটিকে নিয়ে আমরা আরো একটু সামনে আগাবো এবং বেশ চমৎকার কিছু বেসিক আমরা শিখব। এবার আমি 64 নাম্বার অঙ্কটা দিয়ে কথা বলবো। 64 নাম্বার অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এখানে 60 জন ছাত্রের মধ্যে, ছাত্র হচ্ছে আমার টোটাল কত? 60 জন। এই 60 জন ছাত্রের মধ্যে ফেল করেছে কত? এখানে ফেল করেছে 42 জন, অর্থাৎ এদের মাঝে ফেল করেছে টোটাল হচ্ছে কত? 42 জন। 42 জন ফেল করেছে। এখন বলা হচ্ছে পাশের হার কত? দেখেন তথ্যগুলো আগে মিলিয়ে নেন, পাশের হারটা আমার কত হবে? প্রথমত আমি আপনাদের একটা কথা পূর্বের ম্যাথে বলেছিলাম, আমি আবারও নোট করে দিচ্ছি। আমার এখানে কি চাচ্ছে? পাশের হার চাচ্ছে, পাশের হার। তাহলে পাশের হার বের করার জন্য প্রথমত কি করতে হবে? প্রথমত আপনাকে পাশ বের করতে হবে, পাশ বের করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। যেহেতু পাশের হার বের করবেন, এই কারণে আগে আপনাকে কি লাগবে? আগে আপনার পাশটা লাগবে। ঠিক আছে, এবার এখানে যে তথ্য দেওয়া আছে এই তথ্যে আমার ফেল দেওয়া আছে, তার মানে হবে না, তার মানে আমাকে আগে পাশটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে মোট ছাত্র যদি 60 জন হয়, সুতরাং এখানে আমার পাশ করবে কতজন? আমার পাশ করবে 42 জন ফেল করছে, তার মানে বাকিরা পাশ করছে, তার মানে 60 মাইনাস 42 জন মূলত আমার কি এখানে পাশ করবে। তাহলে এখানে মূলত আমার কত হবে? 18 জন শিক্ষার্থী পাশ করবে। কতজন? 18 জন শিক্ষার্থী পাশ করবে। এবার আমরা হার বের করতে পারবো। হার বের করার ক্ষেত্রে আরেকটা টেকনিক আপনাদেরকে বলি, যেমন এটি দিয়ে আমি উদাহরণটা দিই। যেমন এখানে পাশ বলছে, তার মানে যে ভগ্নাংশটা আমাদের একটি ভগ্নাংশ দাঁড় করাতে হবে। সো ওই ভগ্নাংশে যার তথ্যটা, যার হারটা চাইবে তাকে উপরে রাখতে হবে। অর্থাৎ যেমন আমি পাশ দিয়ে যদি দেখাই তাহলে পাশটাকে উপরে রাখতে হবে। আর মোট যে তথ্যটা থাকবে, যেমন মোট 60 জন, এই মোটটাকে আমার নিচে রাখতে হবে। এর মানে হচ্ছে যে মোট এত থেকে এতজন পাস করছে, এই ভগ্নাংশটাকে আপনাকে দাঁড় করাতে হবে। তারপর দাঁড় করানোর পর এই ভগ্নাংশটার সাথে 100 গুণ করতে হবে। এটি তাহলে আমাদের কি হবে? আমাদের হার বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা কি পাশের হার বের করতে চাচ্ছি, তার মানে কি শতকরা পাস। পাস পেয়েছি, এবার শতকরা পাস। তাহলে আমাদের কি করতে হবে? এখানে পাস পেয়েছি কত? 18 উপরে দেব। আর কতজন ছাত্রের ভিতর? 60 জনের ভিতর। তাহলে 60 জনে পাস করেছে কত? আবার 18 জন। তাহলে শতকরায় এখানে কতজন পাস করবে?
এবার আপনি কাটাকাটি করলে এখানে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, টোটাল হচ্ছে 30% আমার পাস করবে। ঠিক আছে, তাহলে শতকরা আমার কত আসতেছে 30%। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো খুব দ্রুত করে ফেলব। আমি আরও একটি অঙ্ক আপনাদেরকে দেখাচ্ছি, 65 নম্বর অঙ্কটা। অঙ্কগুলো সহজ, তবে আমি করতেছি ভিন্ন কারণে, যাতে আপনারা দেখতে দেখতে পুরো বেসিকটাকে আয়ত্ত করতে পারেন। ওকে, এবার 65 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে, 80 জনের মধ্যে 44 জন ফেল করলে পাশের হার কত? দেখেন, দেওয়া আছে আমার 80 জন, এটা হচ্ছে আমার কি মোট হচ্ছে 80 জন। তারপর এদের মাঝে আমার ফেল করেছে কত? এদের মাঝে ফেল করেছে 44 জন। তাহলে এখানে 80 জন ফেল করেছে 44 জন, আর আমার এখানে জানতে চেয়েছে পাশের হার কত। ঠিক আছে, পাশের হার কত? তাহলে এই যে শতকরা পাশের হার বের করার আগে আগে আমাকে কি করতে হবে? পাশ বের করতে হবে। তাহলে পাশ যদি বের করতে চাই, তাহলে 80 থেকে 44 এটা আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 40 গেলে 40 থাকে, আরো 4 গেলে আমাদের কত থাকে? 36 থাকে। এবার আমার শতকরা পাশের হারটা বের করব। তাহলে শতকরা পাশের হার যেহেতু বের করব, 5টা উপরে থাকবে আর এই যে মোটটা আছে সেটি আমার নিচে থাকবে। তাহলে আমাদের ভগ্নাংশটা দাঁড়িয়ে গেল। এবার আমরা 100 দ্বারা কি করব? গুণ করব। তাহলে এখানে যদি 5 হয়, এখানে 4 হবে, এখানে 9 হবে, তার মানে আমার 45, অর্থাৎ শতকরা এখানে 45% হবে। আপনাদের যে কাজটা করতে হবে, পরীক্ষার হলে ঠিক এইটুকু সরাসরি লেখার একটা সক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, এখন বলতে পারেন এইটুকু লেখার সক্ষমতা কি? এই যে 36টা আপনি এখানে বিয়োগ করলেন, আপনি সরাসরি 80 - 44 এটা বিয়োগ করে নিচে 80 দেন। এটা বিয়োগ করলে তো উপরে 5টাই চলে আসবে। 100 গুণ করেন, তাহলে এখানে হচ্ছে কত? 36, 80, 100, তার মানে 45। আপনি কত দ্রুত এক একটা অঙ্ক করবেন সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কত বেশি চর্চা করেছেন, রাইট? ওকে, তাহলে 66 নম্বর অঙ্কটা দেখে নেবেন। 67 নম্বর অঙ্কটা নিয়ে আমরা একটু কথা বলবো। 67 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় আমাদের এ দল 50টি খেলার মধ্যে 35টিতে জয়লাভ করে, এ দলের পরাজয়ের শতকরা হার কত? দারুণ একটি অঙ্ক। অর্থাৎ এখানে জাতীয় ফুটবল প্রতিযোগিতায় এ দল তারা 50টি খেলার মধ্যে 25টিতে জয়লাভ করে। তাহলে তাদের মোট খেলা হচ্ছে আমার কয়টা? 50টি। তারা এর মাঝে সরাসরি জয়লাভ করে কয়টি? 35টিতে। আমার অঙ্কে চাওয়া হয়েছে এ দলের পরাজয়ের শতকরা হার কত। তার মানে আমার জয়লাভ না বলে কি বলেছে? পরাজয়ের শতকরা হার বলা হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এই শতকরা পরাজয় বের করতে গেলে আমার সরাসরি পরাজয় লাগবে, তাই কিনা? এখন সরাসরি পরাজয় বের করতে হলে আমাকে একই কাজ করতে হবে, 50 - 35 এতটি। তাহলে আমার 30 গেলে 20, 5 গেলে আমার কোনো 15টি। সুতরাং আমাদের এবার শতকরা পরাজয় যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব? মোট খেলা হচ্ছে আমার 50টি, 15টিতে পরাজয় লাভ করেছে, তাহলে আমাদের কত? এখানে 30টি। ক্লিয়ার? তাহলে এভাবে মূলত আমরা খুব দ্রুত অঙ্কটা করে ফেলতে পারি, খুবই সহজ। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, এটা যেহেতু শতকরা হার, এখানে আর টিটা লিখতে হবে না। এভাবে মূলত আপনারা শতকরা হার বের করবেন। 69, 70 অবশ্যই দেখে নেবেন, এটা পারবেন ইনশাআল্লাহ।